তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, ফাতেমা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়েছে। ফাতেমা ভালো করে পেটের ক্ষুধার জন্য দাঁড়াতে পারে না, কখনো হেলে দুলে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতারা, আমার নবীর পরিবারের সদস্য, আহলে বাইতের সদস্য ফাতেমা দেখো, আজকে 7 দিন ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, খাবার খান নাই, দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। তারপরে তাহাজ্জুদের নামাজ মিস করছে না, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিচ্ছে না। ফাতেমা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা চাচ্ছি। আল্লাহ বলেন, তো ফেরেশতারা দেখো না আরশগুলো কিভাবে কম্পন শুরু করলো। যে ফাতেমা 7 দিন না খেয়ে আছে, ভালো করে দাঁড়াতে পারছে না, তারপরে নামাজে দাঁড়িয়ে বলে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। তখন আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাকে বললেন, রিদওয়ান, তুমি ফাতেমার কাছে গিয়ে এই জান্নাতি খাবারগুলো দিয়ে আসো। যে রাত ইমাম হুসাইনের শেষ রাত ছিল, মাহে মুহররমের 10ম রাত, ইসলামের ইতিহাসের অনেক স্মৃতি বিজড়িত রাত, আশুরার রাত। ইমানদার বান্দার ইবাদত করার জন্য অন্যতম শ্রেষ্ঠতম রাত। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করার রাত, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করার রাত, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার রাত। আল্লাহ কোনো বান্দাকে যার জন্য জাহান্নাম অবধারিত, তার তওবার মাধ্যমে তার গুনাহ মাফ করে তাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার রাত। অগণিত নবীকে পরীক্ষা করার রাত। আদম নবী, ঈসা নবী, মূসা নবী, আইয়ুব নবী, সমস্ত আম্বিয়ায়ে কেরামকে কিছু কিছু পরীক্ষা করেছেন মুহররমের এই 10ম রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকতময় রাতে চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী বরকতময় শাহী জামে মসজিদ, জামতলা শাহী জামে মসজিদে পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় আজিবুশ শান মাহফিলে আমাকে হাজির হয়ে আপনাদের সম্মুখে বসে কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির, আমার নবীর উপর দুরুদের নজরানা, ইমাম হুসাইনকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষবার কোটিবার দুরূদ শরীফ আদায় করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন। যখন অন্ধকার কবরে জামতলা মসজিদে অনেক মানুষের খবর আছে, এই মানুষগুলোকে যখন কবর দেওয়া হয়েছিল, এই মানুষগুলোকে কবরে শোয়াছিল, এই কবরের ভিতর মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, সমাজপতি, নগরপতি কেউ যায় নাই। ওই অন্ধকার কবরে যে এসেছিল, আমাদের কবরে যিনি আসবেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার চেহারা মুবারক দেখে আল্লাহ বান্দাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন, যার চেহারা মুবারক দেখার পরে বান্দা যখন বলতে পারবে আমি এটাই তো সেই রাসূল, যেই রাসূলকে দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় ইয়া নবী সালাম আলাইকা দিয়েছি, এটাই তো সেই রাসূল। যখন বলা হবে মাদা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তিটা কে বলো, এই নবীকে যারা চিনবেন তাদেরকে ওই কবরের প্রথম রাতে প্রথম ভাগে জান্নাতি বলে ঘোষণা দিবেন। ওই নবীর কদম মুবারকে আমরা লক্ষবার কোটিবার দুরুদের নজরানা আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইয়েরা, মুরব্বীরা, আমি কুরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ সরাসরি ইমাম হুসাইনের শানে অবতীর্ণ করেছেন। একটু সুবহানাল্লাহ বলুন তো। কেউ যদি এই হায়াতে বসে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার নামে সাথে সাথে জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেবে। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কি আছে, ফজিলত এবং আমাদের দরকার আছে।
তাহলে এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন কার শানে? ইমাম হুসাইনের শানে, আহলে বাইতের শানে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী ঘর থেকে একটা চাদর নিয়ে বের হলেন। ফানাদা আলিয়ুন, আলীকে ডাকলেন। ফানাদা ফাতেমা, ফাতেমাকে ডাকলেন। ফানাদা হাসানুন, হাসানকে ডাকলেন। ফানাদা হুসাইনুন, হুসাইনকে ডাকলেন। হুসাইনকে ডেকে চারজনকে দুই পাশে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইত। তাহলে ইমাম হুসাইনের শানের কথা, ইমাম হুসাইনের আজমতের কথা, ইমাম হুসাইনের মানাকিবের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কিনা? বলেছেন। তাহলে যেই কোরআন নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। তাহলে আজকে আমরা মাহফিলে বসছি সেই আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজামন্দির জন্য। কারণ নবীজি বলেছেন, মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। ওমান আবগাদা হুমা, আর যে ব্যক্তি হাসান হুসাইনকে অপছন্দ করে সেই ব্যক্তি যেন আমি নবীকে অপছন্দ করে, আমি নবীকে কষ্ট দেয়। আর যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দেয় আল্লাহ তাআলা আদখালাহুল্লাহু ফিন্নার, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যারা হাসান হুসাইন তাদের মা বাবাকে ভালোবাসবেন, কানা মাই ফি ইয়াউমিল কিয়ামা, তারা জান্নাতে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের উসিলায় কবরে, হাসরে, ময়দানে, মিজানে, ফুলসিরাতে নবীজির সাথে আমাদের কিয়ামত নসিব করুন, সকলে বলি। আমার মুরব্বি বাবা ভাইয়েরা, আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইত বলে কোরআনুল কারীমের মধ্যে যে শব্দ সম্বোধন করেছেন আহলে বাইত, 1 নম্বর নবী রাহমাতুল লিল আলামিন, 2 নম্বর মা ফাতেমা, 3 নম্বর হযরত আলী, 4 নম্বর হযরতে ইমাম হাসান, 5 নম্বর হযরতে ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইতের শানে আমি 113টা আয়াতে কারিমা কোট করেছি, যেখানে আল্লাহ সরাসরি আহলে বাইতের কথা কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোরআনের স্লোগান দেয়, কোরআনের আলো বলে, ঘরে ঘরে জালো বলে, কিন্তু তারা ইমাম হুসেনকে জীবনে একবারও স্মরণ করে না। তাহলে 6666 আয়াত থেকে 113টা আয়াত কোথায় যাবে? কোরআনের একটা শব্দ কেউ যদি অস্বীকার করে, মনে মনে যদি হিংসা করে, তার ঈমান থাকবে না। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনের 6666 আয়াত মানি। এজন্য ইমাম হাসানের হুসাইনের মানাকিবের কথা আমরা কোরআন শরীফ থেকে বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলাল বাইত, এই যে শব্দটা বললাম আমি আমার থেকে নাকি কোরআন থেকে? কোরআন থেকে। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা চান আহলে বাইতকে অপবিত্রতা থেকে পবিত্র করে কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ করে রাখবেন। সুবহানাল্লাহ। কেমন অপবিত্রতা? অপবিত্রতা 2 রকমের, একটা চারিত্রিক অপবিত্রতা আর একটা শারীরিক অপবিত্রতা। চারিত্রিক মিথ্যা, হিংসা, বুহতান। বুহতান মানে একজনের নামে আরেকজনের ফেস লাগানো, এটাকে বলা হয় বুহতান। এগুলো হচ্ছে চারিত্রিক অপবিত্রতা। দুর্নীতি করা, কাঁদাচার, মিথ্যাচার, অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলো হচ্ছে চারিত্রিক অপবিত্রতা। আর আত্মিক শারীরিক অপবিত্রতা কি? আপনি প্রস্রাব করতে গিয়েছেন, প্রস্রাবের ফোঁটা একটা শরীরে রাখছেন, এটা হচ্ছে শারীরিক অপবিত্রতা। ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়েছে, এটা শারীরিক অপবিত্রতা। এই শারীরিক এবং চারিত্রিক অপবিত্রতা থেকে আমার আল্লাহ আহলে বাইতকে হেফাজত করেছেন। এটা খাওয়ার কথা, কোরআনুল কারীমের কথা। এই পবিত্র করে তাদেরকে ভালোবাসা, তাদেরকে সালাম দেওয়া আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা যখন আজকে এশার নামাজ পড়েছি, এশার নামাজ পড়ার সময় ফরজ নামাজে কয়টা বৈঠক হয়েছে? 2টা বৈঠক। প্রথম বৈঠকটা হচ্ছে ওয়াজিব, শেষের বৈঠকটা ফরজ।
প্রথম বৈঠকটা কোনো কারণে যদি ভুলে যায়, নামাজ পড়ার সময় প্রথম বৈঠক কোনো কারণে যদি ভুলে যায়, তাহলে কি করবে? শেষ রাকাতে গিয়ে তাশাহুদ পড়ে সালাম ফিরাবে ডানে। ডানে সালাম ফিরানোর পরে দুটি সাহু সাজদা দিবে। সাহু সাজদা দিয়ে আবার আত্তাহিয়াত এবং দুরূদ শরীফ পড়ে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজে কি দিতে হয়? সাহু সাজদা দিতে হয়। কিন্তু আমরা যেই নামাজ পড়ি, ওই নামাজের মধ্যে ইমাম হুসাইনকে সালাম দেওয়া আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা নবীকে সালাম দিই, এটা নামাজের ভিতরে দিই। আবার নামাজ যখন শেষ হয় বলি ইয়া নবী সালাম আলাইকা, নামাজের ভিতরেও সালাম, বাহিরেও সালাম। কেহ কেহ পেঁচা আছে, পেঁচাগুলো দিনে দেখে না, রাতে দেখে, তো তারা নবীকে নামাজের ভিতরে সালাম দেয়, আবার সালাম দিয়ে নামাজের বাহিরে সালাম না দেওয়ার কি করে? বিরোধিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান, আমল, আকীদাকে হেফাজত করেছেন, এজন্য আমরা নামাজের ভিতরেও সালাম দিই, নামাজের বাহিরেও সালাম দিই। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে নামাজের ভিতরে সালাম দেওয়া ফরজ করেছেন কে? আল্লাহ। তো কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যদি না বলে, তার নামাজ হবে না। এবার আসুন, এটা কেন করেছেন? আল্লাহ তাআলা ফরজটা কেন করেছেন? কারণ তাদের হায়াত, তাদের জিন্দেগি আমাদের জন্য আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এই যে 113 আয়াত বললাম, এই আয়াতগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলে আমার ধারাবাহিক আলোচনা শুরু করছি। এক নাম্বার, আল্লাহ তাআলা সূরা আনআমের 11 নং আয়াতের মধ্যে বলেন, নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এখানে নাদউ আবনাআনা ওয়া আবনাকুম মানে ইমাম হাসান, ইমাম হুসাইন, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম মানে হযরত মা ফাতেমা, আর ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম মানে নবী রাহমাতুল লিল আলামিন। আর কি জোরে বলুন তো সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি কোরআনের আলোকে আজকের এই ইমাম হুসাইন স্মরণের শুহাদায়ে কারবালা মাহফিলের ইমাম হুসাইনের মর্যাদা সম্পর্কে জানতে চাই, কোরআনুল কারীমের সূরা আহজাবের 32 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল। আল্লাহ বলেন, এ আমার নবীর আহলিয়াগণ, তোমাদের মর্যাদা আমার আল্লাহ সবার উপরে প্রতিষ্ঠা করেছেন। তোমাদের সমান আর কোনো পৃথিবীর নারী মর্যাদা সমান নয়। তেমনি ভাবে ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী, মা ফাতেমার যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা আর পৃথিবীতে কেহ পায়নি, পাবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমরা আজকের মাহফিল কেন? সূরা বাকারা আয়াত নং 128 আল্লাহ বলেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ঈমান যদি রক্ষা করতে চাও, চরিত্র যদি হেফাজত করতে চাও, কবরের মধ্যে যদি নবীকে আপন পেতে চাও, তুমি যদি ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, ইমাম হুসাইন প্রেমিক বান্দা হয়ে তোমার হায়াতটা যদি অতিবাহিত কাটাতে চাও, হায়াতটাকে যদি দামি বানাতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমার উম্মতের মধ্যে আমি যে কতগুলো গাইডলাইন তৈরি করে দিয়েছি, একটার নাম হাসান, আরেকটার নাম হুসাইন, আরেকটার নাম আলী, আরেকটার নাম ফাতেমা, ইনাদেরকে তোমার জীবনে আদর্শ অনুকরণ করতে হবে। এরপরে যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ তাদের চরিত্র কেমন? আল্লাহ সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। তাদের চরিত্র তো ফুলের মতো পবিত্র, তাদের চরিত্রের মতো গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ কোনো কিছু নাই। এরপরে আমরা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমরা জানলাম তাদেরকে ইজ্জত আমরা কিভাবে করব। সূরা আহজাবের 42 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও তুয়াজ্জিরুহু, তাদেরকে সর্বোচ্চ ইজ্জত করবা, সর্বোচ্চ সম্মান করবা। ইজ্জত বাদ দিয়ে, সম্মান বাদ দিয়ে যদি নামাজ পড়া হয়, ওই নামাজ আমার আল্লাহ কবুল করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে কেউ যদি কষ্ট দেয়, ইমাম হাসান হুসাইনকে, নবীজিকে কেউ যদি কষ্ট দেয়, তাহলে কি হবে তার পরিণাম? আল্লাহ বলেন সূরা আহজাবের 57 নং আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ এবং রাসূল ইমাম হাসান হুসাইনকে কেউ যদি কষ্ট দেয়, কিয়ামতে এবং দুনিয়ার মধ্যে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আমার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এবার যদি আমরা বলি আল্লাহ, তাহলে আমাদের করণীয় কি?
আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তাদেরকে স্মরণ করো, তাদের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 20টা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে ইমাম হাসানের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর মানে এটা প্রথম আমি শুধু কোরআন শরীফ থেকে কেন বললাম, ইমাম হাসান ইমাম হুসাইন কারবালার কথা কোরআন শরীফে নাই, ইসলামে নাই বলে আমাদেরকে অনেকে মিসগাইড করে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখ আল্লাহ একটা নৌকার মধ্যে আরোহণ করে যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে তাদেরকে রক্ষা করেছেন। তো আল্লাহর নবী বলেন মাসালুস সাফিনাতি নূহিন, নূহ আলাইহিস সালামের নৌকা যেভাবে ঈমানদারকে বাঁচিয়েছে, কিয়ামতের আগে ঈমানদারকে বাঁচাবে ইমাম হুসাইনের প্রেম। আর কিছু বলুন তো সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রেম আমাকে বাঁচাবে, আপনাকে বাঁচাবে, আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই প্রেমের বিরুদ্ধে সেই প্রেম সে আদর্শ কেউ যদি কেড়ে নিতে চায়, তাকে প্রতিঘাত করার জন্য, তাকে যুক্তি দেওয়ার জন্য কোরআনুল কারীম আমাদের কি রাখতে হবে, জানা থাকতে হবে। আল্লাহ কোরআন জেনে আলে বাইতকে মানার জন্য আমাদের তৌফিক দান করুক। এবার আসুন ইমাম হুসাইনের জন্ম কিভাবে হলো। আল্লাহর নবীর চাচি নাম ছিল উম্মে ফজল। একদিন সকালবেলা এসে কাঁদছেন, ফাবাকাত কান্না করছেন। নবীজি বললেন মাযা তাবকি, তুমি কাঁদছো কেন, চোখে পানি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকিরান, আজকে রাতে আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। ওই স্বপ্ন দেখার পরে আমি আর স্বাভাবিক নাই, আমি কাঁদছি তখন থেকে এই পর্যন্ত। বলে স্বপ্নটা কি দেখেছ? উনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনার নূরানি শরীর মোবারক থেকে এক টুকরো গোশত মোবারক আমি উম্মে ফজলের কোলের মধ্যে চলে আসলো। এই স্বপ্ন দেখার পরে আমি আর স্বাভাবিক নাই, আমি কাঁদছি। আল্লাহর নবী বলেন চাচি আপনি কাঁদবেন না, আপনি কান্না করিয়েন না, রাইতি খায়রান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। এক কথা বলার পরে চাচি এবার চোখের পানি বন্ধ করে বলল ইয়া রাসূলুল্লাহ ভালো স্বপ্ন কি দেখেছি? আল্লাহর নবী গায়েবের খবর দেওয়ালা নবী, গায়েবের খবর দেওয়ার জন্য আল্লাহর নবীকে ক্ষমতা দিয়েছেন একজন। জুড়ে বলুন না তিনি কে? আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন ও চাচি লা তাবকি, আপনি কাঁদবেন না, আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা করছি, তালিল করছি। এ চাচি তালিদু ফাতেমা, কিছুদিন পরে আমার কন্যা ফাতেমা একজন সন্তান প্রসব করবে, ওই সন্তানের নাম হবে হুসাইন, ওই সন্তানকে সর্বপ্রথম আপনার কোলে দেওয়া হবে। এইটা স্বপ্ন আপনি আজকে রাতে দেখেছেন, আপনি কাঁদিয়েন না। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখার পরে 17 দিন গেল। 17 দিন পরে মা ফাতেমা একজন সন্তান প্রসব করলো। হযরত ইমাম হুসাইনকে প্রসব করলো। ইমাম হুসাইনকে এবার করে নিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হলেন হযরত উম্মে ফজল। উম্মে ফজল যখন ইমাম হুসাইনকে কোলে লইয়া নবীজির দরবারে হাজিরা দিলেন, আল্লাহর নবী উম্মে ফজল থেকে মুখ ফিরাইয়া টপ 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 করে চোখের পানি ফেলছেন। আল্লাহর নবী উম্মে ফজলের দিকে তাকাচ্ছে না। উম্মে ফজল একবার ফিরে, নবীজি আবার ফিরে যায়, আবার কাঁদে। এবার চাচি ডাক দিলেন এ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি যখন স্বপ্ন দেখেছি আপনাকে এসে যখন আমি বলেছিলাম, আপনি আমাকে কাঁদার জন্য নিষেধ করেছেন, কিন্তু আমি যখন ইমাম হুসেনকে কোলে লইয়া আপনার দরবারে হাজির হলাম, আপনি কেন লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলছেন, আপনি কেন কাঁদছেন? এবার দয়ার নবী, মায়ার নবী বলে ও চাচি আপনি সন্তান দেখে খুশি হয়েছেন। আমাদের ঘরের মধ্যে নাতি হলে আমরা নানারা দাদারা খুশি হই, সন্তান হলে মা বাবা দাদা দাদি নানা নানি বাবা বুবি মামা মামি খালা খালু সবাই খুশি হয়, মিষ্টি বিতরণ করে। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে কাঁদছেন।
এবার চাচিকে বলেন, চাচি আমি কাঁদছি এই কারণে আপনি এইদিকে ইমাম আলী মাকাম ইমাম হুসেনকে আনলেন, আর এইদিকে জিবরাইল আমিন আমার কাছে আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কারবালার ময়দান থেকে এসেছি। কারবালার ময়দান এটা কুফার জমিনে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন কারবালার ময়দান থেকে এক মুষ্টি মাটি আপনাকে দেওয়ার জন্য। এই মাটির মধ্যে ইমাম হুসেনের রক্ত আছে। যেই সন্তানটা আজকে মা ফাতেমা প্রসব করলো, যে সন্তান আজকে দুনিয়াতে আগমন করলো, ইয়া রাসূলুল্লাহ তার রক্ত মাখামাখি গুলা আল্লাহ তাআলা আপনার দরবারে আনার জন্য আমাকে হুকুম করেছে। ও চাচি আপনি দেখছেন সন্তান আগমন করেছে, আর আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন আমার এই সন্তানকে, আমার এই নাতিকে একদিন নামদার দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আমার নামদারি কিছু উম্মত, একজন নয় দুইজন নয়, আমার উম্মত আমার এই কলিজাকে জনে 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 কারবালার ময়দানে জবে করবে। ওই রক্তগুলো দেখে আমি নবী চোখের পানি ছেড়ে কাঁদছি। যার জন্মতে কেঁদেছেন কে? দয়াল নবী। এবার শিশু হলো, শিশু হওয়ার পরে আমার আপনার করণীয় কি? আপনি দাদা নানা বাবা চাচা খালা, আপনার করণীয় কি? শিশু হওয়ার পরে আল্লাহর নবী বলেন আযানা, সর্বপ্রথম কি দিতে হবে? আজান দিতে হবে। আজান আপনি নিজে দিয়ে দিবেন, কারোর জন্য অপেক্ষা করবেন না। সন্তান হয়েছে সাথে সাথে আজান দিয়ে দিবেন, যেখানে আছেন সেখানে আজান দিয়ে দিবেন। এখন আমরা কিন্তু আজান দেওয়ার যেই প্রচলিত নিয়ম সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। অধিকাংশ সময় সন্তান এই ক্লিনিকে হয়, হাসপাতালে হয়, আমরা আজান এটা দিই না। আজান দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, নবীজির সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? এরপরে আজান দিলেন। আজান দিয়ে একামত দিলেন। একামত দিয়ে বাম কানের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন নিজের লোয়াব মুবারক, লোয়াব মুবারক মানে তুতু মুবারক, ইমাম হুসেনকে শাহাদাত আঙ্গুল দিয়ে খাওয়াই দিয়েছেন। জোরে বলুন। সর্বপ্রথম ইমাম হুসাইন খেয়েছে নবীজির লোয়াব মুবারক, তুতু মুবারক। এখন আমরা একটা মিষ্টি খাওয়াই, এই মধু খাওয়াই দিই, এটা হচ্ছে নবীজির সুন্নাহ। তো আচ্ছা, ইমাম হুসাইন লোয়াব মুবারক খেয়েছে, এই লোয়াব মুবারকের ফজিলত কত? আমরা যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মদিনাতুল মুনাওয়ারার থেকে 7 কিলোমিটার দূরে সাবাল মাসাজিদ, খন্দকের একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপর 7টা মসজিদ আছে। মসজিদের নিচে একটা পরিখার মতো জায়গা আছে। এখন এটা বরাদ করে ফেলছে, আগে এটা পরিখা ছিল। পরিখা মানে পুকুর। ওই পুকুরটা খনন করছিলেন দয়াল নবী রহমাতুল লিল আলামিন। দয়াল নবী যখন পুকুর খনন করছিলেন সাহাবীদের সাথে, তখন দয়াল নবী, আমাদের এখানে বাতাস আসলে কাপড়গুলো এভাবে নাড়াচাড়া করে না, এই দয়াল নবী এভাবে একটা কাপড় যখন পরিধান করে মাটি কাটছিলেন, মাটি এভাবে কাঁধে তোলার সময় দয়াল নবীর পেট মুবারক দেখা গিয়েছে। পেট মুবারক দেখা যাওয়ার হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ উনি দেখে ফেললেন। দেখে ফেলার পরে এক দৌড়ে ঘরে চলে গিয়েছে। ঘরে গিয়ে বলেন, এ বিবি, আজকে আমি দেখেছি দয়াল নবী পেট মুবারকের মধ্যে পাথর বেঁধেছে। কারণ দয়াল নবী কিছু খাই নাই, পেটের ক্ষুধায় যন্ত্রণায় দয়াল নবী পাথর বেঁধেছে। তুমি দেখো না ঘরের মধ্যে কি আছে, দয়াল নবীকে আমি একটু দাওয়াত দিব। বলে ঘরের মধ্যে কি আছে? দেখলেন একটা ছাগল আছে আর একটু আটা আছে। ছাগলটা জবাই করলেন, আটাগুলো দিয়ে রুটি বানালেন। এবার যাবেন দৌড়ে দৌড়ে খন্দকের পাহাড়ে চলে গেলেন। আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আজকে আমার ঘরে দাওয়াত দিচ্ছি, আপনি আমার দাওয়াত কবুল করুন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী খন্দকের পাহাড়ে দাঁড়িয়ে বললেন, ইয়া আহলাল খন্দক ফাদাআযাবিরুন, তোমাদেরকে সবাইকে জাবের দাওয়াত দিয়েছে। দয়াল নবী এই কথা বলার পরে জাবের একটু চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবীর কানে কানে আবার গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে দাওয়াত দিই নাই, আপনাকে দাওয়াত দিয়েছি।
আল্লাহর নবী আবার দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, ইয়া আহলাল খান্দক ফাদআ জাবিরুন, তোমাদেরকে জাবের দাওয়াত দিয়েছে। আযাবের রাদিয়াল্লাহু তাআলা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সবাইকে নয়, আপনাকে দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী আবার বলে দিলেন, এ সামিরা ফাদআ জাবিরুন, তোমাদেরকে জাবের দাওয়াত দিয়েছে। এই কথা বলার পরে জাবের বলেন, আমি তো 3 বার বলেছি দয়াল নবী, এটা আল্লাহর নবী বুঝতেন। আমি ঘরের মধ্যে যাই, স্ত্রীকে বললেন, এই স্ত্রী, আমি দয়াল নবীকে বললাম আল্লাহর নবীর দাওয়াত, আর দয়াল নবী সবাইকে বলে দিলেন সবার দাওয়াত, বলে এটা আল্লাহর নবী দেখবেন। খাবারের যখন সময় হলো, আল্লাহর নবী ১৫০০ সাহাবা নিয়া জাবেরের ঘরে উপস্থিত হলেন। জাবের টেনশনে করেন, এই মাথা থেকে এই মাথা যায়, আবার ওই মাথা থেকে এই মাথা আসে। এবার রাসূলুল্লাহ ডাক দিলেন, জাবের তুমি চিন্তিত হয়ো না, লা তাহজান, চিন্তিত হয়ো না, গুস্তর ডেকসিটা আমার সামনে নিয়ে আসো, রুটির ডেকসিটা আমার সামনে নিয়ে আসো। দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজে শাহাদাত আঙ্গুল লইয়া একটু করে লোয়াব মুবারক ডেকসির মধ্যে দিলেন। লোয়াব মুবারক দেওয়ার পরে আল্লাহর নবী একজন একজন করে ১৫০০ সাহাবীর হাতের মধ্যে ১৫০০ সাহাবীর মধ্যে খাবারগুলো বন্টন করে দিলেন। আর হুজুর বলুন, অল্প করে খাবার খেলেন কতজন? ১৫০০ জন। জাবের বলে, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ১৫০০ খাওয়ার পরে যে খাবারগুলো আমার স্ত্রী রান্না করে সব খাবার রয়ে গেল। এই তুথু মুবারকের মধ্যে এত বরকত দিয়েছেন তিনি কে? আবু বকর সিদ্দিক। আপনারা আল্লাহর ঘরের থেকে গারে সুর অনেকে গিয়েছেন, আমার উঠতে 4 ঘন্টা সময় লেগেছে। গারে সুরের মধ্যে আবু বকর সিদ্দিকের সাগর কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে বিষাক্ত হয়ে গিয়েছে, চেহারা খালছে আকার ধারণ করেছে। দয়াল নবী একটু করে তুতু মুবারক লাগাই দেওয়ার সাথে সাথে সাপের বিষ চলে গিয়েছে, আবু বকর সিদ্দিক সুস্থ হয়ে গিয়েছে। মাওলা আলী খাইবারের আগের দিন নবীজি বললেন, আমি আগামীকালকে একজনের হাতে তরবারি দিব, যার হাতে তরবারি দিব সেই খাইবার বিজয় করবে। সাহাবীরা ভাবলেন হয়তো আমাকে দিবে, আমাকে দিবে। রাত অতিবাহিত হয়ে গেল। ফালাম্মা আসবাহা, যখন সকালবেলা হলো, ফানাদা আলিয়ুন, আলীকে ডাকলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাস্তাকা আইনায়া, আলীর চোখ অসুস্থ, আলী অসুস্থ। বলে তোমরা ফানাদা আলিয়ুন, আলীকে ডেকে নিয়ে আসো। আলীকে ডেকে আনা হলো। আল্লাহর নবী একটু করে তুতু মুবারক, লোয়াব মুবারক আলীর 2 চোখের মধ্যে লাগিয়ে দিলেন। আলী বলেন, ওয়াল্লাহ, আগের চাইতে আমি আমার চক্ষু দিয়ে বেশি দেখতে পাচ্ছি। এই বরকতময় লোয়াব মুবারক সর্বপ্রথম খেয়েছেন কে? হযরতে ইমাম হুসাইন। সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে নবীজি কি করেছেন? তাহনিক করেছেন শাহাদাত আঙ্গুল দিয়ে, নিজের তুতু মুবারক খাওয়াই দিয়ে। তাহলে এবার জন্ম হলো। তাহলে সন্তান যখন জন্ম হয়, আমাদের কয়েকটা সুন্নাহ আছে। একটা হচ্ছে আজান দেওয়া, একামত দেওয়া, মিষ্টান্ন খাওয়া, তার একটা সুন্দর নাম রাখা। এটা হচ্ছে সন্তান জন্ম দেওয়ার সময়, সন্তান হওয়ার পরে এই বাবার উপর, দাদার উপর, যেই গার্ডিয়ান আছে তার উপর দায়িত্ব, যেটা নবীজি ইমাম হুসাইনের জন্মের সময় করেছেন। এবার আসুন, ইমাম হুসাইনের বাল্যকাল, বাল্যকাল কেমন ছিল? আল্লাহ নবী একদিন নামাজ পড়ছিলেন, সাজদায় গেলেন। আজকে যে আপনারা আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব নামাজ পড়ালেন, সাজদায় গিয়ে হয়তো 3 বার, হয়তো 5 বার, হয়তো 7 বার বলেছেন তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আলা। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন নবীজি সাজদায় গেলেন, আর ইমাম হুসাইন মাথা মুবারকের উপর উঠে এভাবে ধরে রইলেন। নবীজি তাসবিহ 3, 7, 11, 19, 31, 41, 51, 61, 71 পড়তে পড়তে 72 বার পড়লেন। 72 বার পড়ার পরে ইমাম হুসাইন স্যার মুবারক থেকে নামলেন। নামাজ শেষ হলো, মা ফাতেমা ডাক দিলেন, এ হুসাইন, আমার আব্বাকে কষ্ট দিয়েছ। বলে কি কষ্ট দিয়েছি?
বলে আমার আব্বা যখন নামাজ পড়ছিল তুমি আমার আব্বার কাঁধ মোবারকে উঠে কষ্ট দিয়েছো, আমার আব্বা অনেকক্ষণ সেজদা থেকে উঠতে পারে নাই। বলে আপনার আব্বুকে আমি কষ্ট দিই নাই, এমন একটা দিন আসবে আপনার আব্বার প্রতিষ্ঠিত দিনকে রক্ষা করার জন্য আমার পরিবারের ৭২ জন সদস্য নিয়ে আমি ইসলামকে জিন্দা করব, কোরআনকে জিন্দা করব, সমুন্নত রাখবো। আম্মাজান, আমি আপনার আব্বার আমার নানার উপর আমি উঠেছি, আর আমার নানা ৭২ বার সুবহান রব্বিয়াল আলা বলেছেন। নবী কে নওয়াজে हुसैन बिन हैदर लड़कपन का वाले निभाने चले हैं सुए कर भलाओ 72 कुले कर रजा के खुदा सर कटाने चले তাহলে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের সাথে নবীজির সম্পর্ক এমন ছিল। এই যে গেল বাল্যকাল, এবার আসছে যৌবনকাল। ইমাম আলী মকাম থেকে নবীকে তো নবী ইমাম হুসেনকে এমন ভালোবাসতেন, এই কখনো ইমাম হুসেন থেকে নবী আলাদা হন নাই। নবী থেকে ইমাম হুসেন মানে কেউ একজনকে আরেকজন না দেখে একদিন সময় অতিবাহিত করে নাই। তো একদিন নবী বললেন হুসাইন মিন্নি ওয়ানা মিন হুসাইন, হুসেনকে আমার থেকে আলাদা করছো কেন? আমি তো হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এবার তাহলে আমার সংক্ষিপ্ত আলোচনায়, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি কি বলেছি সেটা একটু রিমাইন্ডার করছি। আমি প্রথম বলেছি আহলে বাইত কারা। কোরআনুল কারীমের 20টা আয়াতের মাধ্যমে আহলে বাইতের পজিশন, পরিচিতি, তাদের মর্যাদা কোরআনের 20টা আয়াতের মাধ্যমে আমি আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। এরপরে আহলে বাইতের প্রতি আমাদের করণীয় কি, তাদেরকে সম্মান তাজিম, এটা বলেছি। এরপর ইমাম হুসেনের বাল্যকাল, জন্মকাল, ইমাম হুসেন প্রথম কি খেয়েছেন, লোয়াব মুবারক, বাল্যকাল, এটা বলেছি। এখন সংক্ষিপ্ত সময়ে আর 10-12 মিনিটে আমি বলবো ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের আজকের এই কারবালা মাহফিলের শিক্ষাটা কি, আমরা কি শিক্ষা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জবানটা খুলে একবার বলুন আল্লাহু আকবার। আর একটু ঈমান আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে আমার ঈমানদার বান্দা, মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটালেন। এই আয়াতের তাফসীরের মধ্যে অনেক কথা আসছে। এই আয়াতে এই মাসের 10 তারিখের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন শহীদ হয়েছেন। এটা ছাড়াও আরো বড় বড় 10টা ঘটনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এ বান্দা, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়বে, অসুস্থতার মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে, বান্দারে আমার কাছে ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আমার বাবারা ভাইয়েরা, আমি আহলে বাইতের 5 জন সদস্যের কথা বললাম। আহলে বাইতের একজন সদস্য হচ্ছে হযরত আলী। সবাই বলুন আলী। আর একটু ঈমান আওয়াজে বলুন আলী। আল্লাহর নবী বলেন, জিকরু আলীহিন ইবাদত, আলীর নাম উচ্চারণ করা এটা ইবাদত। আল্লাহর নবী আবার বলেন, আন-নাযরু ইলা ওয়াজহি আলীহিন ইবাদাতুন, আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত। একবার আয়েশা সিদ্দিকা দেখলেন হযরত আবু বকর সিদ্দিক
চোখগুলো এভাবে নাড়াচাড়া করছেন না, হযরত আলীর দিকে তাকিয়ে আছেন, চোখ নাড়াচাড়া করছেন না। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া আব্বাজান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমিরুল মুমিনিন, আপনি কেন এভাবে আলীর দিকে তাকিয়ে আছেন? মা আয়েশা যখন এই কথা বললেন, আল্লাহর নবী সাহাবী সিদ্দিক আকবর বলেন, এ আয়েশা, আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন, আন-নাযরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতুন, আলীর দিকে তাকিয়ে থাকা সেটা ইবাদত। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহর নবীর এই সাহাবী হযরত আলী একদিন যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে বিষাক্ত তীরবিদ্ধ হয়েছেন। তীরবিদ্ধ হয়ে যাওয়ার পরে আলী আর নাড়াচাড়া করতে পারে না, সামনে যেতে পারে না, পিছনে আসতে পারে না, হাঁটা চলা করতে পারে না। সাহাবীরা অনেক চেষ্টা করলেন তীরটা বের করার জন্য। একবার চেষ্টা করলেন, পারেন নাই, আরেকবার চেষ্টা করলেন, পারেন নাই। এইভাবে বারবার চেষ্টা করেছেন, তীরটা কেউ বের করতে পারে নাই। ফানাদা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। যখন আযান দিলেন, আলী আল্লাহু আকবার বলে শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন, নামাজের নিয়ত করলেন। নামাজের নিয়ত করার সময় আল্লাহু আকবার বলে আলী নিয়ত করলেন। নামাজের নিয়ত যখন করলেন, অন্যান্য সঙ্গীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটা বের করে ফেললেন। ওই তীরের সাথে রক্ত গুস্ত সহ চলে আসলে আলী একটু নাড়াচাড়া করে নাই। ফাখাতামাস সালাহ, নামাজ যখন শেষ হলো, হযরত আলী বলেন, আইনার রাকামি, আমি যে তীরবিদ্ধ হলাম এই তীরটা কোথায়? সাহাবীরা বলেন, হে আলী, কুনতা তুসাল্লি, আপনি যখন নামাজ ছিলেন আমরা তীরটা নিয়ে ফেললাম। আলী বলেন, আমি নামাজে যখন নিয়ত করেছি, আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবার আল্লাহর নামটা যখন আমি ঘোষণা করেছি, নিয়ত করার পরে আমি যখন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর আল্লাহ তাআলা, আমি দেখছি, আমি আলী শুনছি, আল্লাহ তাআলা ফানাদাল মালায়েকা, ফেরেশতাদেরকে ডাকলেন, হে ফেরেশতা, আলীর পায়ের মধ্যে ব্যথা, আলী ব্যথার জন্য দাঁড়াতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। কিন্তু মুয়াজ্জিন যখন আযান দিল, আলী নামাজের মধ্যে দাঁড়ালো, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করেছে। আলী ব্যথা পাচ্ছে, তারপর আমি আল্লাহর প্রশংসা করেছে। এ ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আলীর ব্যথাগুলো দূর করে দিলাম। তাহলে পেরেশানি নিয়ে, অসুস্থতা নিয়ে নামাজে যখন দাঁড়ালেন, নামাজ পড়া মানে সরাসরি কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। আলী বলেন, নামাজে যখন দাঁড়ালাম আমি আল্লাহর ওই আরশ, আল্লাহর মধ্যে যে কনভারসেশন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে করছেন, এগুলো দেখতে দেখতে আমার নামাজ শেষ হয়ে গেল। আর আমার তীরটা বের করেছো, এটা আমি একটুর জন্য ব্যথা পাই নাই, উপলব্ধি করতে পারে না। তাহলে এই ব্যথা নিয়ে নামাজ পড়েছেন কে? আলী। এবার আসুন আহলে বাইতের আরেকজন সদস্য হযরতে মা ফাতেমা। মা ফাতেমা একদিন নবীর দরবারে এসে কাঁদছেন, আবার কিছুক্ষণ পরে হাসছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলো, আপনি কাঁদছেন আবার হাসছেন কেন? বলে, এই কথা আমি বলতে পারবো না, যেদিন আমার বাবা পর্দা করবে সেদিন বলবো। নবীজি যেদিন পর্দা করলেন, পর্দা করার পর আয়েশা সিদ্দিকার এমন তীক্ষ্ণ মেধা ছিল, কথা বেশি স্মরণ থাকতো। 2310টা হাদিস শরীফ বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা। ওই ফাতেমা থেকে জিজ্ঞাসা করলেন, এ ফাতেমা, আপনি ওই দিন কাঁদছিলেন কেন, আবার হাসছিলেন কেন? বলে, আমি কাঁদছিলাম, আমার বাবা আমার কানে কানে বলেছেন, ও ফাতেমা, ও ফাতেমা, আমার যাওয়ার সময় হয়েছে, আমি কিছুদিনের মধ্যে এই দুনিয়া থেকে পর্দা করে আমি আল্লাহর দিদারে যাব। এই কথা শুনে আমি ফাতেমা কাঁদছিলাম। বলে, হাসছেন কেন?
বলে আমার কান্না দেখে আমার বাবা আমাকে আবার বুকে নিয়ে বললেন, ফাতেমা লা তাহজানি, তুমি চিন্তিত হইও না, আমি যাওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। এই কথা শুনে আমি হাসছিলাম। আমার বাবা আমাকে আরো বলেছিলেন, ও ফাতেমা আনতি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তুমি জান্নাতের মহিলাদের সরদারনী। এই কথা শুনে আমি হাসছিলাম। ও ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনী, তার ঘরের মধ্যে কোন কাজের লোক ছিল না। একদিন ফাতেমা আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই। কাজগুলো করতে করতে ইমাম হাসানের 6 মাসের ছোট ছিল ইমাম হুসাইন, একজন সন্তানকে ফালতে এখন দাদা, নানা, নানি, ফুফা, ফুফি 5 জন লাগে বর্তমান একজন সন্তানকে লালন পালন করতে। আর মা ফাতেমার 2 জন সন্তান, একজন ছিল 6 মাসের, আরেকজন ছিল 6 মাসের ছোট ইমাম হুসাইন। ইমাম হুসাইনের 6 মাসের বড় ছিল ইমাম হাসান। ইমাম হাসান হুসাইনের এই লালন পালন সমস্ত কাজ করতে করতে ফাতেমা hayran হয়ে যায়। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন কাজের লোক নাই, একটা কাজের লোক দেন আমার কাজের সহযোগিতা করার জন্য। দয়াল নবী বলেন, ও ফাতেমা, তোমাকে আমি একজন কাজের লোক দেব না, আমি নবী তোমাকে 70 জন কাজের লোক দেব। জোরে বলুন না। ফাতেমা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বলেন, এ ফাতেমা, তুমি প্রত্যেকদিন কাজ করার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, এটাকে বলা হয় তাসবিহে ফাতেমি। এটা যখন তুমি করবা, আমার আল্লাহ তোমার জন্য 70 জন ফেরেশতা খাদেম নিযুক্ত করবে। আমরা আজকের এই সুহাদায়ে কারবালা মাহফিল থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত দিবে ততদিন প্রত্যেকটা কাজের আগে আমরা তাসবিহে ফাতেমা বলি, তাসবিহে ফাতেমি, এই তাসবিহ পড়ে পড়ে কাজ শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে এই ফাতেমার ঘরে 7 দিন চুলায় আগুন জ্বলে নাই, খাবার নাই, উপবাস। তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, ফাতেমা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়েছে। ফাতেমা ভালো করে পেটের ক্ষুধার জন্য দাঁড়াতে পারে না, কখনো হেলে দুলে পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতারা, আমার নবীর পরিবারের সদস্য, আহলে বাইতের সদস্য ফাতেমা দেখো, আজকে 7 দিন ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, খাবার খান নাই, দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। তারপরে তাহাজ্জুদের নামাজ মিস করছে না, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিচ্ছে না। ফাতেমা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা চাচ্ছি। আল্লাহ বলেন, তো ফেরেশতারা দেখো না আর সেগুলো কিভাবে কম্পন শুরু করলো। যে ফাতেমা 7 দিন না খেয়ে আছে, ভালো করে দাঁড়াতে পারছে না, তারপরে নামাজে দাঁড়িয়ে বলে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। তখন আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাকে বললেন, রিদওয়ান, তুমি ফাতেমার কাছে গিয়ে এই জান্নাতি খাবারগুলো দিয়ে আসো। 7 দিন না খেয়েছিল, অভাব ছিল, অনটন ছিল, নামাজ ছেড়েছে। এখন আমি আপনি মিছিল মিটিং করার জন্য, তাকে বরণ করার জন্য, করণ করার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি। আমরা আহলে বাইতের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক হলে কি নামাজ কাজা করতে পারে? এই শিক্ষা দিয়েছেন হযরত ইমাম হাসান কারবালার ময়দানে দাঁড়িয়ে, এই শিক্ষা দিয়েছেন হযরত আলী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে, এই শিক্ষা দিয়েছেন মা ফাতেমা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে। তাহলে ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বাইতের শিক্ষা আমরা পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, বাকি আছে ইমাম হাসান, ইমাম হুসাইন। এই কথা বলে শেষ। একদিন নবীজি বললেন, এ বেলাল, আজান দাও, আযিন, আজান দাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের আজান? ফজর, যোহর, আসর, মাগরিব, এখন তো কোনো অর্থ হয় নাই, আজানটা কিসের দিব? আল্লাহর নবী বলেন, বেলাল, ফাআরিহনা বিসসালাহ, আমার অশান্ত হৃদয়টাকে আমি নামাজে দাঁড়িয়ে শান্ত করে আমার আল্লাহর সাথে একটু কথা বলবো। আমার মনের মধ্যে ফেরাসান, আমাদের মধ্যে অনেককে বলি
চাচা সিগারেট খাচ্ছেন কেন? বলে ভাইফু একদিন আমি বড় টেনশনে পড়লাম, এই টেনশনে আমি আর এদিকে যেতে পারি না এদিকে যেতে পারি না, হঠাৎ করে একটা সিগারেট টান দিলাম, আমার একটু ভালো লাগছে, সেই দিন থেকে সিগারেটের অভ্যাস হয়ে গেছে, আমি আর ছাড়তে পারি না। আচ্ছা সিগারেট খেয়ে আবুল বিড়ি খেয়ে সিগারেট খেয়ে কোনো টেনশন কমতে পারে এরকম কোনো মেডিকেল সায়েন্স বলেছে? মেডিকেল সিগারেটের প্যাকেটের উপর যে ছবিটা আছে ওটা দেখলে যে ভয় লাগে, এটা টেনশন কমার কথা কোথায়? ওই ছবিটা, ওই ছবি দেখলে মানুষের যারা হার্ট বিট আরো বেড়ে যায়, আমার বেড়ে যায়, কারণ ওই যে ভয়ঙ্কর একটা ছবি এই মাথার উপর রগের উপর এভাবে রক্ত চলাচল করছে, তো আমরা টেনশনে বললে কেউ বিড়ি সিগারেট এগুলো ঠানে না, এটা করা যাবে না। টেনশন কমানোর মালিক তিনি কে? এই যে মুহররমের 10 তারিখ হযরত আদম শফিউল্লাহ বড় টেনশনে পড়লেন, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, কাঁদতে কাঁদতে 350 বছর কাঁদছেন। একদিন হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দয়াল নবীর উসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া কবুল করলো। আল্লাহ দোয়া কবুল করলেন। হযরতে নূহ আলাইহিস সালাম সফিনার মাধ্যমে এই মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা কি করেছেন? পরীক্ষায় পাশ করিয়েছেন। হযরতে আইয়ুব নবী 18 বছর বিছানায় ছিলেন, মুহররমের 10 তারিখ পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ পরীক্ষা করেছেন আর কি। আসাদুন নাসি বালাআন সুম্মাল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাস সালিহিন, আল্লাহ পরীক্ষা করে কাদেরকে? নবী, ওলি, নেক বান্দাদেরকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো এভাবে হযরতে ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমান আল্লাহ তুলে নিয়েছেন কোন দিন? মুহররমের 10 তারিখ। তো এভাবে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। তো আল্লাহ বিভিন্ন সময় টেনশন, ব্যবসা এখন মন্দ যাচ্ছে, ব্যবসা কম হচ্ছে, তো ব্যবসা কম হলে একটু চলতে কষ্ট হয়, পরিবার চালাতে একটু হিমশিম খেতে হয়, তো তাই বলে আপনি সিগারেট খাবেন না। দয়াল নবী বলেন, এ বেলাল তুমি আজান দাও। বলে আজানটা কিসের? বলে আজানটা আমার মনের মধ্যে একটু অশান্তি আসছে, একটু টেনশন আসছে, এই টেনশনটা আমি কমাবো আমার মওলার সাথে কথা বলে। কিভাবে? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলবেন হামিদানি আব্দি, আমার প্রশংসা করেছো, আমাকে রব্বুল আলামিন বলেছো, যাও গফারতু লাকা, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, রহমান রহিম যখন বলবেন আল্লাহ তাআলা আপনার চলার পথকে সহজ করে দেবেন। আপনি যখন বলবেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, আল্লাহ বলবেন এই আমাকে নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে কিয়ামত দিবসের মালিক বলেছে, যাও কিয়ামতের ময়দানের যত আযাব আছে এই আযাব থেকে আমি মুক্তি দিয়ে দিলাম। এরপর আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন এ বান্দা এ যা তার যত অভাব আছে সব অভাবগুলো দূর করে দাও। আর তখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলবেন এই আমার ইমাম হোসেন যেই পথে গেছে তাকে সেই পথে রাখো। আপনি যখন বলবেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমতার মধ্যে গৌসে পাক আছে, খাজা গরিব নাম আছে, সেঞ্জাই সিরকুট আছে, খাজা চৌহরবি আছে, হযরত তৈয়ব শাহ আছে, হযরত তাহির শাহ আছে, হযরত শাহ আমানত আছে, হযরত শাহ গৌসুল আজম মাঝবান্ডারি আছে, যত আউলিয়া কেরাম আছে সব আউলিয়া কেরামের কথা আমার আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা, আই আন'আমতা যেই শব্দটা এই আন'আমতার মধ্যে সমস্ত আউলিয়া কেরামের কথা উল্লেখ করেছে। এবার আল্লাহ বলবেন এই অনেকেই কোরআন শরীফ পড়ে আউলিয়ার কথা, ওলি আল্লাহর কথা পায় না, শাহ আমানতকে খুঁজে পায় না, শাইনশাহ সিরকুটকে খুঁজে পায় না, গৌসুল আজম মাঝবান্ডারিকে খুঁজে পায় না। আরে ব্যাককলের ব্যাককল দেখ সূরা ফাতিহার মধ্যে সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা মানে যারা নিয়ামত পেয়েছেন, তো নিয়ামত কারা পেয়েছেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ বলেন নবীরা নিয়ামত পেয়েছে, শহীদরা নিয়ামত পেয়েছে, যারা আমার নেক বান্দা ওলি আল্লাহ তারা নিয়ামত পেয়েছে। সুতরাং আন'আমতার মধ্যে আমি আল্লাহ সমস্ত ওলি আল্লাহর কথা উল্লেখ করে দিয়েছি। আপনি যখন এই যে আন'আমতা আলাইহিম বলবেন তখন আল্লাহ তাআলা ডাক দিবে ফেরেশতারা, যেই পথে ইমাম হুসাইন গিয়েছে, যেই পথে হযরত গরিব নওয়াজ গিয়েছে, যেই পথে গৌসুল আজম দস্তগীর গিয়েছে, যেই পথে গৌসুল আজম মাঝবান্ডারি গিয়েছে, যেই পথে চলে বাবা শাহ আমানত হয়েছে, শাহ মিসকিন হয়েছে, শাহ জঙ্গি শাহ হয়েছে, যেই পথে চলে হযরতে শাইনশাহ সিরকুট হয়েছে, তৈয়ব শাহ হয়েছে, আহমদ সৈয়দ আহমদ শাহ সিরকুটি হয়েছে, খাজা আব্দুর রহমান চৌধুরী হয়েছে, তাদের মতো সোনালী জীবন আমার এই বান্দাকে আমি দান করে দিলাম। আমরা কখনো মুসিবতে পড়ে নামাজে দাঁড়াই, অনেকে আছে সুদ ঋণ নেই, হুজুর ব্যবসা বন্ধের জন্য সুদ নিচ্ছি, না হয় নিতাম না। মন্দা হলে সুদ নেওয়ার জন্য আপনাকে বলেছে কে?
সুদ এটা কত ভয়ঙ্কর। সুদের ক্যানভাস করে শান্তি প্রতিষ্ঠা করে যাবা না। সুদের ক্যানভাস করে কেউ যদি শান্তি প্রতিষ্ঠাতা করতে চায়, এই শান্তি আল্লাহ তাআলা দেন না, এটার মাধ্যমে আরো কি দেন? অশান্তি দেন। এই জন্য আপনার অভাব অনটন, নামাজে দাঁড়িয়ে যান। আজকের কারবালার ময়দানের শিক্ষা হচ্ছে মা ফাতেমা না কে আছে, নামাজে দাঁড়িয়েছে। হযরত শেরা আলী অসুস্থ হয়েছে, নামাজে দাঁড়িয়েছে, আমার আল্লাহর সাথে কনভারসেশন করেছে, আমার আল্লাহ দুঃখ দূর করে দিয়েছে। লাস্ট কথা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যখন ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে তীর নিক্ষেপ করছে, চতুর্দিক থেকে 22,000 সৈন্য ইমাম হুসাইনকে তীর নিক্ষেপ করছে, ইমাম হুসাইন দুনিয়ার কোনো কথা বলে নাই, বলে আমাকে 2 মিনিট সময় দাও, আমি আল্লাহর সাথে একটু কথা বলি। আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানো অবস্থায় তীর নিক্ষেপ করছেন। মাওলা হুসাইন নামাজে দাঁড়িয়ে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছেন, তখন আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহ ফেরেশতাদেরকে দেখাচ্ছেন, এ ফেরেশতারা তোমরা দেখো, আমার নবীর বেটা ইমাম হুসাইনকে 70টা মতো তীর নিক্ষেপ করেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, তারপরে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেছে, আর রহমানির রহিম বলেছে। তোমরা সাক্ষী থাকো, এই ইমাম হুসাইনের রক্তের বদৌলতে আমার নবীর যত গুনাহগার উম্মত আছে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, যারা ইমাম হুসাইনের আদর্শ অনুকরণ করবে, সবাইকে আমি মাফ করে দিলাম। তাহলে আমার আলোচনা শেষ। সাবস্টেন্ট মূল কথা হচ্ছে ইমাম আলী মাকাম ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা, শেরে খুদা আলী, ইনারা কারা? আহলে বাইত। আহলে বাইতের কথা কোরআনের মধ্যে বলেছেন তিনি কে? আল্লাহ। আমি এই জন্য সরাসরি কোরআন শরীফ থেকে প্রথমে 20টা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আহলে বাইতের কথা সরাসরি উল্লেখ আছে। এরপরে তাদের প্রতি কেমন ভালোবাসতে হবে, তাদের প্রতি আমার আচরণ কি, আপনার আচরণ কি, এই ভালোবাসা থাকলে মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান, যার অন্তরে নবী পরিবারের ভালোবাসা থাকবে তাকে মুমিন বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। এরপরে ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম, আহলে বাইত, তাদের শিক্ষাটা কি? তাদের শিক্ষাটা অনেক শিক্ষা আছে। তার মধ্যে একটা শিক্ষা বলেছি সূরা বাকারার 153 নং আয়াত থেকে, যেখানে আল্লাহ বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াত এক পাশে রাখেন, আর এক পাশে ইমাম হুসাইনকে রাখবেন, দেখবেন এটা থিওরিক্যাল আয়াত, আর এই আয়াতের প্র্যাকটিক্যাল হচ্ছে হযরত ইমাম হুসাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য হুসাইনের প্রতি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রেখে দুনিয়াতে এভাবে শেষ করে হায়াতটা কবরেও ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে, হাসরের ময়দানে ইমাম হুসাইনের প্রেমিক হিসাবে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমার কাছে গিয়ে এই জান্নাতি খাবারগুলো দিয়ে আসি।